কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে আপনার কাঙ্ক্ষিত রেশিওটিকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। দেন এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে একটি সলিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আপনাদেরকে সরাসরি ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করলে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ক্রসে ক্লিক করতে হবে। দেন এবারে আপনাদেরকে সলিড ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ক্লিক করতে হবে। সলিড ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে সলিড ব্যাকগ্রাউন্ডের লেয়ারের ডিউরেশন বাড়িয়ে নিতে হবে অনেকটা এরকমভাবে। সলিড ব্যাকগ্রাউন্ডের লেয়ারের ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পর এবারে আপনাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে। এবারে আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে এবং আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটিকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যে ভিডিও ফুটেজটির উপর আপনি মোবাইলের ফ্রেম অ্যাড করতে যাচ্ছেন। ভিডিও ফুটেজটি সিলেক্ট করার পর এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে। দেন আবারও আপনাদেরকে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে এবং আপনাদেরকে মোবাইল ফ্রেমের পিএনজি ফটোটিকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। মোবাইলের ফ্রেমটি অ্যাড করার পর এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে তীর আইকনে চেপে ধরে মোবাইল ফ্রেমটিকে জুম করে নিতে হবে এবং ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এবারে আপনাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে। এবারে আপনাদেরকে ভিডিও ফুটেজটি লেয়ারের উপর ক্লিক করতে হবে। ভিডিও ফুটেজটি লেয়ারের উপর ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করলেই ক্রপিং নামে একটি অপশন দেখতে পাবেন এবং আপনাদেরকে ক্রপিংয়ে ক্লিক করতে হবে। ক্রপিংয়ে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে ভিডিওটিকে শর্ট করে নিতে হবে অনেকটা এরকমভাবে, অর্থাৎ ভিডিওটিকে ছোটো করে নিতে হবে। দেন এবারে আপনাদেরকে টিক মার্কে ক্লিক করতে হবে। এবারে আপনাদেরকে মোবাইল ফ্রেমটি লেয়ারের উপর ক্লিক করতে হবে। মোবাইল ফ্রেমটি লেয়ারের উপর ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে মোবাইল ফ্রেমটির লেয়ারের ডিউরেশন বাড়িয়ে নিতে হবে অনেকটা এরকমভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে ভিডিওটিকে একটু প্লে করে দেখানোর চেষ্টা করি। ভিডিওটিকে প্লে করার জন্য প্লে আইকনে ক্লিক করতে হবে। এই বোনাস ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং চেঞ্জ করতে হয়। এজন্য আপনাদেরকে সরাসরি গুগলে চলে আসতে হবে এবং গুগলে সার্চ বারে remove.bg লিখে সার্চ করতে হবে। দেন এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। দেন এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে আপনার কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং চেঞ্জ করতে চাচ্ছেন। ফটোটিকে সিলেক্ট করার পর এবারে আপনাদেরকে ডানে ক্লিক করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য আপনাদেরকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড শো করতেছে। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এবারে ফটোটিকে ডাউনলোড করার প্রয়োজন পড়বে। ফটোটিকে ডাউনলোড করার জন্য আপনাদেরকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে আবারও ডাউনলোড ইমেজে ক্লিক করতে হবে। দেন এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করা কিছুক্ষণের মধ্যে ফটোটি আপনার ফোন মেমোতে সেভ হয়ে যাবে এবং আপনি চাইলে যে কোনো সোশ্যাল সাইটে ফটোটিকে ব্যবহার করতে পারবেন। সর্বশেষ ভিডিওটিকে এক্সপোর্ট করার প্রয়োজন পড়বে। ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে। এক্সপোর্ট ইমেজে ক্লিক করলে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আপনার ফোন মেমোতে সেভ হয়ে যাবে এবং আপনি চাইলে যে কোনো সোশ্যাল সাইটে ভিডিওটিকে ব্যবহার করতে পারবেন।